কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের উদ্যোগে পালিত হলো শিক্ষক দিবস। বৃহস্পতিবার রাতে লায়ন্স ক্লাবের সভাগৃহে শিক্ষক দিবস পালন করা হয়। এদিন 10 জন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতীদের সম্বর্ধনা দেওয়া হয়। স্বাধীনতা দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের এদিন পুরস্কার প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বঙ্গরত্ন অধ্যাপিকা ডক্টর মমতা কুণ্ডু, কালিয়াগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপুল মণ্ডল, লায়ন্স ক্লাবের সভাপতি সুখেন্দু সরকার সহ অন্যান্যরা। সামনেই দুর্গোৎসব, প্রতিমা গড়ার কাজ চলছে জোরকদমে। কালিয়াগঞ্জে কুমোরটুলির নির্দিষ্ট জায়গা না থাকায় রাজ্য সড়কের পাশে অল্প জায়গা ধরে তৈরি হচ্ছে একাধিক মাটির প্রতিমা। বৃষ্টির হাত থেকে বাঁচাতে রাস্তার পাশে অস্থায়ী ত্রিপলের ছাউনি দিয়ে প্রতিমা গড়ছেন কালিয়াগঞ্জ শহরের পীরপুকুর এলাকার মৃৎশিল্পীরা। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করে বছর পর দেবদেবীর মৃন্ময় মূর্তি গড়ছেন পালমশাইরা। দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে গেল একটি ছোট গাড়ি। এই দুর্ঘটনায় ছোট গাড়িতে থাকা চালক সহ 4 জন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে করণদিঘির বিলাসপুর বাস স্ট্যান্ডের সামনে। আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার প্রয়োজনে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। দুর্গোৎসব ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি গাজলের থানামোড় এলাকার ডায়মন্ড ক্লাবের পুজোয়। হিন্দু মুসলিম উভয় জাতির মানুষই মিলেমিশে এই পুজো করে থাকেন। শুক্রবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে শারদোৎসবের প্রস্তুতি সূচনা করলো ক্লাব কর্তৃপক্ষ। এবারে পুজো 38তম বর্ষে পদার্পণ করলো। প্যান্ডেলে থাকবে সাবেকি আদলের, মূর্তিতে থাকবে সাবেকি ছোঁয়া। আর্থিক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে এবারে সন্দীপ ঘোষের বাড়িতে হানা দিল ইডি। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় আপাতত সিবিআই হেফাজতে রয়েছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার সকালে সন্দীপের বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। ব্যবসায়ী গুলিবিদ্ধ কাণ্ডে পুলিশের তদন্তে উঠে এলো বিস্ফোরক তথ্য। গুলিবিদ্ধ ব্যবসায়ী গোপনে গাঁজার ব্যবসা করতেন, এমনকি বেশ কয়েকবার ডাকাতির অভিযোগেও জেলও খেটেছেন। যদিও গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ, পাশাপাশি সঞ্জয় পোদ্দারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আরজিকর কাণ্ড এবং দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারি থানা এলাকায় নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টার প্রতিবাদে 1 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে চাক্কা জ্যাম করল বিজেপি। শুক্রবার দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত গঙ্গারামপুরের চৌপতিতে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির নেতাকর্মীরা। একই ইস্যুতে এদিন বালুরঘাটের মঙ্গলপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতাকর্মীরা। আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তার খুনের ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেফতার এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ইটাহারে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। এদিন দুপুরে বিজেপির নেতাকর্মী সহ দলের জেলা সভাপতি বাসুদেব সরকার জাতীয় সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নেয়। প্রায় 30 মিনিট অবরোধ চলার পর ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে ডালখোলায় পথ অবরোধ করল বিজেপি। শুক্রবার ডালখোলা ট্রাফিক অফিসের সামনে অবরোধ বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ডালখোলা শহর মন্ডল কমিটির সভাপতি ভজন দে, বিজেপির জেলা নেতা তথা ডালখোলার প্রাক্তন পুরপতি সুভাষ গোস্বামী সহ অন্যান্যরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ইসলামপুরে পথ অবরোধ বিজেপি নেতাকর্মীদের। এদিন দলীয় কার্যালয় থেকে বেরিয়ে মিছিল করে এসে কলেজ মোড়ের সামনে জমায়েত হন। পরে সেখানে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। যদিও অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী, তবে এদিন অবরোধ সরাতে এসে পুলিশ কর্মীদের সাথে বচসা বেঁধে যায় বিজেপি নেতাকর্মীদের। জেলা সহসভাপতি সুরজিৎ সেন সহ বেশ কয়েকজনকে এদিন আটক করে পুলিশ। বিদ্যুতের চাহিদা মেটাতে গাজলে ডিভিশন গড়ে তুলতে উদ্যোগী হলো বিভাগীয় দফতর। শুক্রবার গাজলের রাঙাভিটা এলাকায় গাজল ডিভিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া। উপস্থিত ছিলেন রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির পদস্থ কর্তারা। শুক্রবার সারা রাজ্যের সঙ্গে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পথ অবরোধে সামিল হন বিজেপি নেতাকর্মীরা। কালিয়াগঞ্জ ব্লকের 6 জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে রাজ্য সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করা হয়। সেই অবরোধ কর্মসূচিতে হাজির হন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, শহর মন্ডল সভাপতি গৌরাঙ্গ দাস সহ অন্যান্য নেতৃত্ব।